মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কলকাতার একাধিক জায়গায় চলছিল হকার উচ্ছেদ অভিযান। তেমনি উত্তরবঙ্গ থেকেও একই চিত্র ধরা পড়েছে। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বিগত 1 মাস বন্ধ থাকবে হকার উচ্ছেদ অভিযান, কিন্তু পরবর্তীতে আবার লাগু হবে এমনটা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হতে দেখা গিয়েছে হকার যৌথ মঞ্চকে। হকার যৌথ মঞ্চের ডাকে আজ তেমনই চলল সমাবেশ ও কর্পোরেশন অভিযান। হকারদের স্বার্থে পথে নামেন সকলে। বুলডোজার চালিয়ে হকারদের কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, এটাই ছিল তাদের মূল দাবি। সঙ্গে ছিল 2014 কেন্দ্রীয় সরকার আইন চালু করতে হবে, নচেত পুলিশ এবং প্রশাসন দিয়ে এইভাবে 1 মাসের নোটিশ, আগাম নোটিশ ছাড়া কোনোভাবেই হকারদের উচ্ছেদ করা যাবে না। এই সকল একগুচ্ছ দাবি নিয়ে আজ পথে নামেন সকলে।
আমরা আজকে যে হকারদের উপরে হামলা নামিয়েছে মমতা ব্যানার্জির সরকার, তার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ, এই মিছিল চলছে এবং এটা কর্পোরেশনে যাবে, সেখানে সভা হবে। এখানে সিআইটিউ, এআইসিসিটিউ, এআইইউটি সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, তাদের তরফ থেকে যে হকার ইউনিয়ন আছে, সমস্ত হকার ইউনিয়ন একসাথে আজকে এই রাস্তায় নেমেছে। তার কারণ 2014 সালে যে আইন হয়েছিল হকারদের জন্য, সেই আইন আজও পর্যন্ত লাগু করা হচ্ছে না। সেই আইন অনুযায়ী হকারদের লাইসেন্স দেওয়া, হকারদেরকে পরিচয়পত্র দেওয়া, সেগুলো হচ্ছে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে হকারদের উপরে বুলডোজার চালানো হচ্ছে, যেটা উত্তরপ্রদেশের সরকার চালিয়েছিল, সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ জানিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় আজকে মমতা ব্যানার্জির সরকার এই খেটে খাওয়া মানুষের উপর বুলডোজার চালাচ্ছে। আমরা তাই তার ধিক্কার জানাচ্ছি। আমি দিবাকর ভট্টাচার্য, এআইসিসির রাজ্য সম্পাদক।